হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ। আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে, সেটা হলো মোচার ঘন্ট। প্রথমে ভালো করে মোচাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে জল দিয়ে মোচাটা দিয়ে দেওয়া হয়েছে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর ফ্লেমটা দেওয়া হচ্ছে হাই ফ্লেমে। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলুগুলো। মোচাটা সেদ্ধ হওয়ার সময় আলুটা দিয়ে দিতে হবে। মশলার মধ্যে হচ্ছে আদা বাটা, তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো, এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। মশলাটা আপনারা পরিমাণ মতন দেবেন। দিয়ে দেওয়া হচ্ছে এবার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সেদ্ধ হয়ে গেছে, মোচা আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে নিরামিষ। আপনারা যদি বলেন মানে চিংড়ি মাছ দিয়ে দেখাতে, সেটা আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে সর্ষের তেল, মোচা আলু সেদ্ধ করে রেখে দিয়েছে। এবার ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে, আর দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে ধুয়ে রাখা টমেটো। আর তারপরে টমেটোটা ভালো করে গলে দেওয়ার জন্য দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, লবণ। ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। নুন দেওয়ার মানে টমেটোটা ভালো করে যাতে গলে যায়, মজে যায়, তার জন্য টমেটোর পরেই নুন দিলে তরকারিতে বেশি ভালো টেস্ট আসে। মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে দেওয়া হচ্ছে, যাতে কড়াইতে দেওয়ার সময় যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেওয়া হচ্ছে মশলার মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিল হচ্ছে মোচা আর আলু সেদ্ধ, দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে।
সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হলো। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন গরম মশলা। গরম মশলাটা দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে নাড়িয়ে নিতে হবে একবার। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো হয় না। নুন ঝাল মিষ্টিটা আপনারা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন, কারণ যে যেরকম ঝাল খায় মিষ্টি খায় সেরকম বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা। মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই তরকারিটা একদম মাখো মাখো হবে, জল একদম থাকবে না, সেরকম হবে। এই যে এবার সব শেষে দিয়ে দেওয়া হচ্ছে ঘি। এরকম একদম জল শুকিয়ে গেলেই আমাদের রেসিপি মোচার ঘন্ট রেসিপি রেডি হয়ে যাবে। এই যে একদম জল শুকিয়েই গেছে, আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, সি ইউ সুন।